আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন একটা রেসিপি তৈরি করব। রেসিপিটা হলো মুরগির মাংসের। আমি কিছু মুরগির মাংস নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একেবারে কুচি করিনি, হাফ হাফ করে কুচি করেছি। তারপর নিয়েছি আস্ত রসুন, তারপর নিয়েছি কাঁচামরিচ, তারপর নিয়েছি আদা কুচি। আর এইদিকে হলো গোটা গরম মশলা, এইদিকে জিরা, এইদিকে লবণ। এটা একটা সিক্রেট মশলা, এটা ধনিয়া পাতি, আর এটা তেল পরিমাণ মতন, যে যতটুকু খায়। আদাগুলো কেটে নিব। এই যে আদা আদা কিছুটা বেটে নিয়েছি। এখন কিছু রসুন বেটে নেব। রসুনটা পুরোটা ফিনিশিং দিইনি, কিছুটা থেতলিয়ে নিয়েছি, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা কিছুটা আদা বাটা করে বেটে নেব, পুরোপুরি ফিনিশিং দিব না। দেখেন পেঁয়াজটা আদা বাটা করে বেটে নিয়েছি। কাঁচামরিচ বেটে নিব। কাঁচামরিচটা একেবারে কিছুটা ফিনিশিং দিয়ে দিয়েছি, পুরোপুরি হয় নাই, আর একটু দিব। এবার জিরা কিছু নিয়েছি পরিমাণ মতন, জিরাগুলো বেটে নিয়েছি। বেটে ফিনিশ করেছি, কিছুটা না, কিছুটা আদা আদা বাটা আছে। এবার মুরগির মাংসটি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি কড়াইতে। এবার সব উপকরণ বেটে রাখা মশলাগুলি আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব। তারপর দেব গোটা গরম মশলা, তারপর দিব ধনিয়া পাতি, তারপর দিব আমার সিক্রেট মশলা, তারপর দিব লবণ স্বাদ মতন, যে যতটুকু খায় ঠিক ততটুকু। এবার দিয়ে দিব সয়াবিন তেল, যতটুকু প্রয়োজন। এবার সব ধরনের মশলা দিয়ে আমি জিনিসটা মেখে নিয়েছি। এবার একটু পানি দিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার আমি